কালকে থেকে আমি চিন্তা করছিলাম ভিডিও বানাবো যে এই মাহিরা নামের একটি মেয়ে হারায় গেছে পরীক্ষা দিতে যায়, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুবই চিন্তার বিষয়। আমরা চিন্তা করতেছিলাম যে কি হবে। অবশেষে জানা গেল মাহিরা, আপনারা দেখেছেন 15-16 ঘন্টা পরে মাহিরারে উদ্ধার করা হয়েছে। কিভাবে উদ্ধার করা হইলো, সে ওখানে কিভাবে গেল, এবং যে গল্পটা বলা হচ্ছে সেটা আসলে আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে কি না, নাকি আবারও আমরা জনগণরা বোকা হলাম, নাকি তার সাথে এমন ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, মেয়েটা ভিডিও বানায়, ভিডিও দেখছি আমি, ঠিক আছে, দেখলাম ভালোই ভিডিও টিডিও বানায়, ওকে, এবং স্মার্ট মেয়ে। কিছু প্রশ্ন আছে ভাই, কিছু প্রশ্ন আছে। তাকে উদ্ধার করার সময় তার যে ড্রেস ছিল আমরা দেখেছি যে কিন্তু অন্য ড্রেসে তাকে আমরা দেখেছি আমরা। এরপরে জুতা পর্যন্ত পরার টাইম পায় নাই, দেখলাম আমরা। তো আমরা আমরা একটু শুরু থেকে আলোচনা করতে চাই যে আসলে কি ঘটতে পারে, কি হয়েছে, আমাদেরকে কি বলা হয়েছে। এখানে আমরা দেখেছি যে মেয়েটা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছে, সকালবেলা 8টার দিকে বের হয়েছে। বের হওয়ার পরে তার পরিবারের লোকজন হয়তো বা ভাবছে যে মেয়েটা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা শেষে যোগাযোগ হবে বা চেষ্টা করব। পরীক্ষা শেষ, মেয়ে বাসায় ফেরে না। কি হইল রে, তারা কেন্দ্রে যায় খোঁজ নিল, যে কেন্দ্রে যায় খোঁজ নিয়ে দেখতে পেলো যে মেয়েটা পরীক্ষায় দিতে আসে নাই, পরীক্ষায় অ্যাটেন্ডই করে নাই। আশ্চর্য ব্যাপার। থানায় গিয়ে জিডি করা হলো। সারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় সেলিব্রিটি, টেলিভিশন চ্যানেল নিউজ প্রকাশ করলো যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করা হোক, কোথাও পাওয়া গেলে যোগাযোগ করা হোক। পরবর্তীতে 15-16 ঘন্টা পরে আমরা মেয়েটাকে পাইলাম, র্যাবের কাছে পাইলাম। মেয়েটা একটা বক্তব্য দিছে, বুঝছেন, মেয়েটা বক্তব্য দিছে যে পরীক্ষা দেওয়ার জন্য বের হওয়ার পর একটি মেয়ের খপ্পরে পড়েছে, একটা মহিলার খপ্পরে পড়েছে। সে মহিলার খপ্পরে পড়ে সেই মহিলা নাকি তার নাকে কিছু শোকানোর পরে সে মানে জ্ঞান হারায় ফেলছে। হ্যাঁ, তো এরপরে তাকে সাভারের একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিছুক্ষণ থাকার পরে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে সেই দয়ালু মানুষটা নাকি বলছে একটা ড্রেস দিয়া যাও, স্কুল ড্রেস পরে কতক্ষণ থাকবা, আর একটা পরে আসো যাও। সেইটা পড়তে গিয়া, পরিবর্তন করতে গিয়া দেখা গেল যে সে একটা সুযোগ পাইছে, সুযোগ পায় ওই স্থান থেকে দৌড়ে বেরোয় আসার পরে র্যাব 4-এর একটা গাড়ি দেখতে পাইছে। সেই গাড়ির কাছে যাওয়া র্যাবের কাছে সকল কিছু খুলে বলার পরে র্যাব তার পরিবারের সাথে যোগাযোগ করে কানেক্ট কইরা তাদের হাতে তুলে দিছে। কিন্তু কথা হচ্ছে খুবই সুন্দর কথা। এখন লাস্টে পত্রিকালারা কি লিখছে জানেন? ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র্যাব। কেমনে যাচাই? র্যাব যদি পরিবারের সাথে যোগাযোগ করে তুলে দিল, তাহলে যাচাই করা কেমনে গেল না? এখন আপনারা অনেক দুষ্টু প্রকৃতির মানুষ, এটা আমার কথা না, আমি কমেন্ট বক্সে দেখছি আপনারা লিখতেছেন যে নিশ্চিত প্রেমিকের সাথে চলে গেছে, এদেশের জনগণের একটা ধরনের প্যারা দিছে। এরকম কথা কেন লিখেন আপনারা? এরপরে হচ্ছে দেখা গেল যে বিষয়টা ভাইরাল হয়ে গেছে, সে কোথাও লুকিয়ে থাকতে পারবে না বা কোথাও যাইতে পারবে না, এই জন্য সে প্রকাশ্যে চলে এসেছে, এটা একটা সাজানো নাটক। এসব কেন বলছেন? আপনারা খেয়াল করেছেন কালকে যখন তাকে পাওয়া গেল সাথে সাথে কিন্তু ঘটনা জানা যায় নাই, সকালবেলা থেকে ঘটনা জানা যাচ্ছে যে সে কীভাবে আসলে উদ্ধার হলো, এই গল্পটা বলা হচ্ছে। কিন্তু আপনারা বিশ্বাস করেন না কেন ভাই? বিশ্বাস করেন না কেন? যুগ জামানা ভালো না, তাই না? অনেক প্রশ্ন আসে, অনেক কিছু আসে। পরীক্ষাটা মিস হয়ে গেল, অনেকে বলছে যে পরীক্ষাটা মিস হয়ে গেলে তো একটা মানে লাইফ থেকে 1 বছর পিছিয়ে যাওয়া একটা চিন্তা ভাবনা, এটা আসলে কেমন হয়ে গেল না? তো ভাই এখন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ধারণা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন আপনাদের ধারণাটা কি। আমি এখানে কোনো বক্তব্য দিব না, ওকে? তো ভালো থাকবেন। মাহিরাকে পাওয়া গেছে, খুব ভালো কথা। বাবা মার কাছে ফেরত পাইছে, খুব ভালো কথা। আল্লাহ হাফেজ।